চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৩০০ একরের এই ক্যাম্পাস গ্রীষ্মের শুরুতে রূপ নেয় এক ফুলের রাজ্যে। কৃষ্ণচূড়া, জারুল আর বকুলের মৃদু সুবাসে মৌমাছি আর প্রজাপতিরাও ভেসে বেড়ায় অবাধে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রাস্তা, ডিপার্টমেন্টের চারপাশ আর টিলা ঘেরা পথগুলো যেন কল্পনার মতো সুন্দর। বাংলাদেশের একমাত্র শাটল ট্রেনের এই ক্যাম্পাস জুড়ে এখন সাজ সাজ রব। কৃষ্ণচূড়া, জারুল আর বকুল ফুলগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে সাবেক শিক্ষার্থীদের। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় আর সবুজে ঘেরা এক অসাধারণ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শাটল ট্রেনের ছন্দে প্রতিদিন শুরু হয় হাজারো শিক্ষার্থীর ক্যাম্পাস যাত্রা। বছর বছর যেসব শিক্ষার্থীরা ছেড়ে গেছে এই প্রাণের ক্যাম্পাস, তাদের নিয়ে আয়োজন করা হচ্ছে সমাবর্তনের। এটা নিয়ে পুরো ক্যাম্পাসে অনেক উচ্ছ্বসিত, অনেক ধরনের কাজ হচ্ছে শুধু সমাবর্তনকে কেন্দ্র করে। যেমনভাবে শিক্ষকদের মাঝে উচ্ছ্বাস রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। আমরা চাই হচ্ছে আমাদের এই সমাবর্তনটা আরও বেশি রেগুলার হোক, যাতে করে আমরা হচ্ছে এই আনন্দটা প্রত্যেক বছর পাই। বিশেষ করে ২ বছর অন্তর অন্তর হলে আমাদের যে সমাবর্তনের মূল আনন্দটা হচ্ছে আমরা আশা করি পাবো। সিনিয়র যারা হচ্ছে সমাবর্তন অংশগ্রহণ করতে পারছেন, তাদের সাথে আমরা আছি। আমরা মনে করি এটা আমাদেরও সমাবর্তন, আর আমরা সবাই এখানে একসাথে একটা দিন ভালোভাবে উদযাপন করতে পারবো। যাদেরকে দেখিনি কখনো তাদেরকেও দেখবো, আমাদের সিনিয়র। এটা আমাদের জন্য একটা বড় একটা আনন্দের দিন, যারা সবাই একসাথে বসে আমরা উদযাপন করবো আমরা এই সারাদিনটা। হাজারো শিক্ষার্থীর অসংখ্য স্বপ্ন বোনা শুরু হয়েছিল এই ক্যাম্পাসেই। সময়ের পালাক্রমে কেউ মস্ত বড় অফিসার, কেউ বা জজ ব্যারিস্টার। আরেকবার সবুজ ক্যাম্পাসে খুনসুটিতে মেতে উঠবে সবাই। স্মৃতির পাতায় যোগ হবে আরেকটি অধ্যায়। প্রাণের যে ক্যাম্পাস, জারুলের ক্যাম্পাস, কৃষ্ণচূড়ার ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে এসে আবারও আগের দিনগুলোতে ফিরে গেলাম আর কি। নস্টালজিক হয়ে পড়ছি, বন্ধুবান্ধবকে মিস করছি। আশা করি সমাবর্তনের দিন আমরা খুবই আনন্দ করতে পারবো, একসাথে অনেকের সাথে দেখা হবে, প্রাণের টানে আবার মিলবো। ইউনিভার্সিটিতে আসলে 2014-15 সালে আমরা যখন বেরিয়েছি, ওর পর থেকে একসাথে আসলে সবাইকে আসলে এক জায়গায় অ্যাকোমোডেশন করা ঠিক হয়ে ওঠে নাই। এই কনভোকেশনকে ঘিরে ঢাকা বা অন্যান্য জায়গা, চট্টগ্রাম সবাই বন্ধুরা আসবে। বিশেষত ওই সময় আমরা যারা ভর্তি হয়েছিলাম তারাও আসবে। তো দীর্ঘদিন পরে যে সবার সাথে একটা মহা মিলন মেলা, যেটা বিশ্ববিদ্যালয় এই প্রশাসন আসার পরে তারা যে সমাবর্তনের আয়োজন করে আমাদেরকে যে সুযোগটা করে দিল, সেটা নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। 2016 সালে সর্বশেষ চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আগামী 14 মে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে এটি পৃথিবীর একক কোনো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমাবর্তন। সমাবর্তনে বাড়তি আকর্ষণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সমাবর্তনে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি প্রদান করা হবে বলেও জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রধান আকর্ষণ তো আমাদের এই যে কনভোকেশন স্পিকার প্রফেসর মোহাম্মদ ইউনুস। উনি তো বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে এই যে সমাবর্তন বক্তৃতা দিলেও নিজের বিশ্ববিদ্যালয়ে কোনো দিন সমাবর্তন বক্তৃতা দেননি। ওনাকে সম্মানিত করার মধ্য দিয়ে আমরা বিশ্ব দরবারে সম্মানিত হব, সারা বিশ্বে ফোকাসড হব যে প্রফেসর ইউনুস নোবেল লরিয়েট, তার নিজস্ব ইউনিভার্সিটি তাকে এই যে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করেছে। উপাচার্য বলেন, সমাবর্তন শিক্ষার্থীদের অধিকার। সমাবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি প্রধান বক্তা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের মাধ্যমে গ্র্যাজুয়েটসরা উজ্জীবিত হওয়ার কথাও জানান তিনি। সমাবর্তন ছাত্রদের অধিকার, সেই অধিকারটা আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তা আমরা এটা রেগুলার করে ফেলতে পারলে এত ভিড় হবে না। আমাদের ভলান্টিয়ার্সরা খুবই কেয়ারফুল। তাদের বড় ভাইরা আসছে, তাদেরকে সমাদরের সাথে গাউন বিতরণ, গিফট প্যাক বিতরণ, খাবার, লাঞ্চ ইত্যাদি ইত্যাদি দেওয়া, সময় মতো যে সেগুলো সুসম্পন্ন হয়, সেজন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই জীবনধারা শুধু একাডেমিক নয়, এটা প্রকৃতি আর প্রাণের এক মেলবন্ধন, যা স্মৃতিতে থাকে চিরকাল। দীর্ঘ 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী 14 মে। এ নিয়ে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। 14 মে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে পুরো ক্যাম্পাস, এমনই প্রত্যাশা শিক্ষার্থীদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।